বাড়িতে বছরের যে কোনো নতুন ফল আনলেই সবার আগে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য গোপু সোনাকে আগে দিই, তারপরে নিজেরা খাই। তো বাড়িতে আজকে সবার প্রথম মরশুমের তাল নিয়ে এসেছিলো, কি সুন্দর তালটা পেকেছে। তো তার জন্যই ভাবলাম আমরা খেয়ে নেবো সোনা বাচ্চাকে ছাড়া, তাই সোনা বাচ্চাকে সবার আগে একটুখানি তালের বড়া বানিয়ে দিই, তারপরে আমরা খাবো। তাই সকালে আজকে তালটাকে ভেঙে তালের পাল বের করে দিয়েছিল মা, তারপরে ওর মধ্যে আমি একে একে সুজি, ময়দা, কলা, নারকেল কোড়া, চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে কিন্তু একটু রেখে দিতে হবে, তাহলেই বড়াগুলো কিন্তু সুন্দর হবে। আর মাখাটা একটু পাতলা পাতলাই করতে হবে, তাহলে বড়াগুলো কিন্তু নরম নরম হবে। তো তারপরে তেলের মধ্যে বড়াগুলো সুন্দর দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম সোনালি কালার করে। এরপরে গরম গরম তো আমার গোপু সোনা খেতে পারবে না, তারপরে পাখা চালিয়ে বড়াগুলোকে ঠান্ডা করে নিলাম। এবার সব ঠাকুরকে ভোগ দিলাম, আর সবশেষে আমার গোপাল সোনাকে নিজে হাতে খাইয়ে দিলাম তার প্রিয় তালের বড়া। তোমাদের কাদের কাদের বাড়িতে তালের বড়া বানিয়েছে এবারে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।